নরসিংদীস্থ বাঞ্ছারামপুর অ্যাসোসিয়েশনের আয়োজনে পরিচিতি সভা এবং প্রীতি সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম। নদী বাংলা গ্রুপ নিবেদিত বেঙ্গল টিভি প্রতিদিনের সংবাদে আমি আপনাদের সাথে আছি মৌসুমী আক্তার সুমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আমাদের বেঙ্গল টিভি বিশেষ প্রতিনিধি নাদিম মাহমুদ নয়নের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। গত 11 জানুয়ারি শনিবার ড্রিম হলিডে পার্কে সম্প্রীতির বন্ধনে গড়ি আপন শেখর। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীস্থ বাঞ্ছারামপুর অ্যাসোসিয়েশনের আয়োজনে পরিচিতি সভা এবং প্রীতি সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীতে বসবাসকারী প্রায় 6 শতাধিক লোক নিয়ে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বর্ণিল সাজে। এটি একটি সামাজিক অরাজনৈতিক কল্যাণমুখী স্বেচ্ছাসেবী সংগঠন। নরসিংদীস্থ বাঞ্ছারামপুর অ্যাসোসিয়েশনের আয়োজনে সংগঠনের আহ্বায়ক মোতাহার হোসেন অনিক এই সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এবং কার্যপ্রণালী নিয়ে আলোচনা করেছেন। মসজিদে এসে পড়াশোনা করে এরা যে ধরনের বিড়ম্বনার শিকার হয়, পরীক্ষা দিতে আসার পরে স্পিডবোট বিড়ম্বনা, লঞ্চের বিড়ম্বনার কারণে ঠিকমতো ওরা এসে পরীক্ষা দিতে পারে না। তিনি বলেন, বাঞ্ছারামপুর থেকে নরসিংদীতে পড়তে আসা শিক্ষার্থীরা নানা রকম বিড়ম্বনার শিকার হয়। স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষ লঞ্চ, স্পিডবোট ঘাটে নামতে দালালদের মাধ্যমে চলে যায় নানা ক্লিনিকে, যেখানে উন্নত চিকিৎসার জন্য আসলেও সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়। এই সকল সমস্যার সমাধান সহ বাঞ্ছারামপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগ সহ নানামুখী মানবিক কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন তিনি। আহ্বায়ক মোতাহার হোসেন অনিকের সভাপতিত্বে আলোচনা পর্বে উপস্থিত ছিলেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল মিয়া, দুদক খুলনা বিভাগের পরিচালক জালাল আহমেদ স্বপন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে 21 সদস্যের আহ্বায়ক কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেছেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাবেয়া সেতু এবং পিয়াল। সর্বশেষে রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম নতুন নতুন খবর পেতে আমাদের বেঙ্গল টিভি ওয়েবসাইটটি ভিজিট করুন ও ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেঙ্গল টিভির অ্যাপসটি ডাউনলোড করুন।